হরে কৃষ্ণ, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই এই ঠান্ডার মধ্যে? এখানে তো মনে হচ্ছে যেন বরফ পড়বে। সুপ্রভাত। সকালবেলায় ভগবানের সেবা পুজো হয়ে গেছে, মঙ্গল আরতি। তাই ভগবানকে আর আজকে এখন পর্যন্ত তুলিনি, উঠে বসিয়ে রেখেছি। দেখুন কত কিউট লাগছে আমার ভগবানকে। এই দেখুন কম্বল মুড়ো দিয়ে বসে আছে, দেখেন টুকি টুকি দিয়ে একদম মনে হয় যেন ছোট্ট বাচ্চা লেপের মধ্যে যেরকম থাকে সেরকমই। দেখেন কত কিউট লাগছে। এই যে হাত মোজাগুলো পরিয়ে দিয়েছি ভগবানের, এই যে এই মোজাগুলো যাতে হাতে ঠান্ডা না লাগে, এই দেখেন। আর সকাল সকাল ভগবানকে দিয়েছি গরম গরম দুধ, ড্রাই ফ্রুট আর ওটস দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি, আর ফল। ভগবানের সেবার পরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আমি মায়াপুর থেকে এই চাপগুলো নিয়ে এসেছি। আমাদের অনলাইনে অনেক দাম নেয়, কিন্তু মায়াপুরে অনেক দাম কম। তাই আজকে ভগবানের ভোগে রান্না হচ্ছে, চাপ দিয়ে সবজি হবে। চাপের এই মশলাটা দিয়েছি হচ্ছে আদা, জিরে, লঙ্কা আর এক মুঠো বাদাম পেস্ট করে নিয়েছি, আর একটুখানি ধনেপাতা নিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম আর আলু দিয়ে এটা কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে তারপরে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়াও যায়, আবার কসুরি মেথি পাতাও দেওয়া যায়। আর রান্না হচ্ছে বেতো শাক। আজকে পুষ্প অভিষেক, ইচ্ছা ছিল মায়াপুরে যাওয়ার। মায়াপুরে এত বড় অনুষ্ঠান হয় আর দেখতে এত ভালো লাগে। সকালেই ভিডিওতে দেখলাম এত সুন্দর সাজিয়েছে ভগবানকে, তাই আমরা যাওয়ার সুযোগ পেলাম না, ইচ্ছা থাকলেও উপায় নেই। আর ভগবানকে আমি তাই বাড়িতেই মালা পরিয়ে দিয়েছি, পুষ্প অভিষেক আর করাতে পারিনি। ভগবানের ভোগ হয়ে গেছে। তারপরে দুপুরে কিছু জব ছিল, টুকটাক কাজ ছিল, করে নিয়ে এসেছি। আর এখন রাত্রেবেলা চলে এসেছি। এখন আমার সোনু সে বলছে, মা আমি আজকে কমলা লেবু দিয়ে কেক বানাবো। তাই দেখুন কতভাবে আয়োজন করেছে ও। মানে 4টে কেক হবে, একটা ছোট্ট ছোট্ট বাটিতে দুটো, লম্বা বাটিতে একটা, আর কাপ কেকের বাটিতে 4 জায়গায় 4খানা কেক বসাবো। তাই একটা বসিয়েছি উনুনে, ছোট বাটিতে উনুনে বসিয়েছি, আর একটা এমনি কেকের বাটিতে দিয়েছি দুটো কেকের ওভেনে, আর মাইক্রো ওভেনে দিয়েছি কাপ কেকটা। মাইক্রো ওভেনে বসিয়ে দিয়েছি। একবারে 4খানা কেক 4টে হচ্ছে। এই যে প্রায় হয়ে এসছে, দেখুন মাইক্রো ওভেনে ফুলে গেছে, কি সুন্দর টইটুম্বু হয়ে একদম কাপ কেকগুলো। এখন কেকটা বের করে নিয়ে এসেছি, হয়ে গেছে অলরেডি। উপরটা একটুখানি এরকম কালো কালো হয়ে গেছে, বেশি হয়ে গেছে আমার ওভেনে। এটাও হয়ে গেছে আমার এই মেশিনেও, এটাও হয়ে গেছে। আমার ভগবানের ভোগ দেওয়াও হয়ে গেছে কেকটা। কিরে কেক কেমন হয়েছে? ভালো? দিদি বানিয়েছে, দিদি। সারা বাড়ি গন্ধ হয়ে গেছে, এত সুন্দর গন্ধ। কতগুলো কেক হয়েছে বলতো? 4টে। দেখি চকলেট, এই যে আমারটার মধ্যে ওই যে চকলেট, কমলা লেবুর কোয়া আছে এর ভিতরে, খুব টেস্টি। এই যে আমার সোনু কেকগুলো বানিয়েছে, আবার দেখুন কেকগুলো সাজিয়ে আবার কি সুন্দর ভিডিও করছে। সব কেক হয়ে গেছে, কি সুন্দর কমলা লেবু দিয়ে সাজিয়েছে। আমার বোনের ভোগ দেওয়া হয়ে গেছে, একটা দিয়ে দিয়েছি। আর এগুলো এখনও ঠান্ডা হয়নি, এখনও গরম। আর ছোটোগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে, তাই ভগবানের ভোগে ছোটোগুলোই দিয়েছিলাম। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণা।